মানুষ কখন আপনাকে চিনতে পারবে জানেন? যখন আপনার টাকা পয়সা হবে, আপনি সবাইকে সব কিছু দিতে পারবেন, তাদের ইচ্ছা মতন সব কিছু করতে পারবেন, তখন মানুষ আপনাকে চিনবে। যখন আপনি অভাবে থাকবেন তখন কেউ আপনাকে চিনবে না। যখন দেখবে যে না, আপনার পিছনে যদি 1 টাকা ভাঙে আপনি তার পিছনে 3 টাকা ভাঙবেন, তখন তারা আপনার পিছে থাকবে, আপনার সুনাম করবে। যখন দেখবে যে আপনারা তার পিছে 1 টাকাও ভাঙতে মানে সে যদি আপনার কাছে 1 টাকাও ভাঙে, তার পিছনে আপনি 4 আনাও ভাঙতে পারবেন না, তখন আপনার মতো খারাপ আর কেউ হবে না। আপনার মতো খারাপ কেউ হবে না, আর আপনাকে দুর্নাম করবো, আপনার নামে দুর্নাম করবো, এটাই মানুষের অভ্যাস। ঠিক আছে? যতক্ষণ আপনি তাদের করতে পারবেন, তাদের পাশে থাকতে পারবেন, ততক্ষণ আপনি ভালো। এই জন্য বলে যে টাকা পয়সা হইলে মানুষকে চেনা যায়। এই কথা বলার কারণ হইল, দেখবেন যখন আপনার টাকা পয়সা থাকবে না তখন আপনাকে কেউ চিনবে না, আপনার পিছনে ঘুরবে না। যখন আপনার টাকা পয়সা হবে তখন আপনার পিছে সবাই ঘুরবে, কেননা তাদের স্বার্থ আছে। 1 টাকা আপনার পিছে যদি তারা 1 টাকা ভাঙে, আপনি তাদের পিছে 3 টাকা ভাঙার ক্ষমতাটা রাখেন বিধায় আপনার পিছে তারা ঘুরবে। এটা আপনি মানেন বা না মানেন, এটা বাস্তব, এটা মানতে হবে। ঠিক আছে? যে আপনি যদি তাদের পিছে 1 টাকা ভাঙতেও না পারেন, তাহলে আপনার পিছে ঘুরে লাভ নাই, তো আপনার সুনাম গায়ে কোনো লাভ নাই। যখন দেখবে যে আপনি তাদের পিছে, তারা যদি কিছু করতে যায়, বিপদে পড়ে, তখন তাদের পিছে আপনি গিয়ে দাঁড়াবেন, তখন দেখবেন আপনার পিছনে তারা আছে। যখন আপনি ভাঙতে পারবেন না, আপনার পিছনে কেউ থাকবে না। টাকা এমন একটা জিনিস, টাকা থাকলে মানুষের রূপ বদল হয়ে যায়, চেহারা বদল হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেটা আপনি দেখতে পারবেন। কেননা যখন আপনার টাকা ছিল না, তখন আপনার পিছনে কেউ দাঁড়ায় নাই, আপনার পিছনে কেউ আপনার সামনে, আপনার পিছনে দাঁড়ায় যে কেউ কথা বলবো, আপনাকে হেল্প করব, বা আপনার কাঁধে একটা ভরসার মানুষ থাকবে, সেটা কিন্তু কেউ রাখে নাই। কেননা আপনার পিছনে দাঁড়ায় তো তাদের লাভ নাই, কেননা আপনি 2 টাকাও ভাঙতে পারবেন না। যখন আপনি তাদের পিছে 2, 4, 5 টাকা ভাঙতে পারবেন, দেখবেন সবাই আপনার কাছে আসবে, আপনার মতো ভালো কেউ আর নাই, আপনার সুনাম আর সুনাম। যখন আপনি তাদের পিছে, যখন আপনার অভাব থাকবে, যখন আপনার অনেক সময় তো বিপদ হইতেই পারে, বিপদের সময় টাকা না থাকতে পারে, তখন দেখবেন কেউ আপনার পাশে দাঁড়াইব না। তো এই জন্যই বললাম যে যতক্ষণ তাদের পিছে টাকা ভাঙতে পারবেন তারা, ততক্ষণ আপনি ভালো থাকবেন। ভাঙতে পারবেন না, ভালো থাকবেন না। আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বাস্তব এইটাই ভাই। দেখবেন আপনি যতক্ষণ তাদের পিছে টাকা ভাঙতে পারবেন, তাদেরকে সব কিছু দিতে পারবেন, তখন আপনি ভালো থাকবেন। দিতে পারবেন না, ভালো থাকবেন না। কেননা আপনার পিছে ঘুরে লাভটা কী? কোনো লাভ নেই। লাভ নাই এই কারণে যে আপনার যে সময়টুকু দিব, সেই সময়টুকুই বৃথা। যখন আপনি তাদের পিছনে দিতে পারবেন কিছু, আপনার পিছনে সারা দিন থাকবে, তখন তাদের সময় লস হবে না। ঠিক আছে? এই জন্যই বলে টাকার 2 পিঠ, এ পিঠ আর ও পিঠ থাকলে বুঝতে পারবেন যে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়। যখন আপনার কাছে টাকা থাকবে, সবাই আপনার গান গাবে, টাকা থাকবে না, আপনার গান কেউই গাবে না। ভাই, এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।